নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। আমার সোনা বাবা দেখো কাশছে, ওর একটু ঠান্ডা লেগেছে। আর এখন তো সিজন চেঞ্জের সময়, একটুতেই ঠান্ডা লেগে যায়। তো ওকে আমি যতটা পারি যত্নে রাখার চেষ্টা করি, তার মধ্যে থেকে কীভাবে ঠান্ডা লেগে যায়। তো ঠান্ডা তো লাগবেই, এটা স্বাভাবিক ব্যাপার, সবারই ঠান্ডা লাগে। তবে আমার সোনা বাবার ঠান্ডা লাগলে আমি কিভাবে ওর যত্ন করি সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে ঘুম থেকে উঠে ওকে খালি পেটে একটু মধু আর তুলসী পাতা খাওয়াবো। এখানে তুলসী পাতাটা যদি কালো তুলসী হয় তাহলে সেটা আরও বেশি কার্যকর, কিন্তু আমার হাতের কাছে কালো তুলসী নেই, সেই জন্য আমি এই সাদা তুলসী ব্যবহার করছি। প্রথমে আমি হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিয়েছি, আর এরপর তুলসী পাতাগুলোকে ভালো করে ধুয়ে হাতে নিয়ে ভালো করে রগড়ে নিয়ে রসটা বার করে নিয়েছি। তো রসটা আমি একটা চামচে নিয়েছি, তার সঙ্গে একটু মধু মিশিয়ে দিলাম, আর এরপর এই তুলসী পাতা আর মধুটা খাইয়ে দিলাম। আর এরপর আধ ঘন্টা পর ওকে আমি সকালে যে খাবারটা খাওয়াই সেই খাবারটা খাইয়ে দিচ্ছি। একটু দুধ খাবা খাবা আসতে আমার বাবা আসতে নাকি? টুকি 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 চলে এসো চলে এসো চলে এসো চলে এসো আমার বাবা আমার বাবা আমার এখন বাবা বাজে এসো এসো 10:30টার মতো, আর আমি আমার সোনা বাবাকে একটু মধু জল খাওয়াবো। এটা সকালেও খালি পেটে দেওয়া যেতে পারে, আবার এখনও দেওয়া যেতে পারে। আমি একটু উষ্ণ গরম জল নিয়েছি, আর এর মধ্যে নেব 1 চামচ লেবুর রস, আর এর মধ্যে দেব আর 1 চামচ মধু দিয়ে এটাকে আমি খাইয়ে দেবো। হালকা সর্দি কাশির জন্য এমন কিছু হোম রেমেডি আছে যেগুলো প্রয়োগ করে আমরা বাচ্চাদের খুব তাড়াতাড়ি সুস্থ করে তুলতে পারি। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমি আমার সোনা বাবার জন্য সবসময় ব্যবহার করি, তো অবশ্যই এটা ডাক্তারের পরামর্শ নিয়েই ব্যবহার করি। এটা প্রথম থেকেই ডাক্তার ওকে দিয়েছে। এটা সারাদিনে 3 থেকে 4 বার ব্যবহার করি। আর যখন ও নিউবর্ন ছিল তখন তো ডক্টরে 3 বার করে ব্যবহার করতে বলেই ছিল প্রত্যেক দিন, কিন্তু এখন সব সময় দিই না, ঠান্ডা লাগলে দিই। বাচ্চাদের ঠান্ডা লাগলে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখা উচিত, সেটা হচ্ছে জল। তাদেরকে আমরা সাধারণত যে পরিমাণে জল খাওয়াই প্রত্যেক দিন, আর ঠান্ডা সর্দি কাশি হলে তার থেকে একটু বেশি পরিমাণে জল খাওয়ানো উচিত। আর এরপর চলে এসেছি তেল। এটা হচ্ছে সর্ষের তেল। তো আমি আমার ছেলেকে তো এখন সর্ষের তেলই মাখাই। তো এই সর্দি কাশির জন্য এই সর্ষের তেলটা একদম মাস্ট। এই সময় কোনো রকম অন্য তেল ব্যবহার করা উচিত নয়, সর্ষের তেলটাই ব্যবহার করা উচিত। তবে যাদের ক্ষেত্রে সর্ষের তেল শ্যুট করে না তাদের আলাদা ব্যাপার, তারা যে যেটা ব্যবহার করো সেটাই ব্যবহার করতে পারো। কিন্তু আমি আমার ছেলেকে সর্ষের তেলই ঠান্ডা লাগলে ব্যবহার করি। তাই দেখো তেলটা নিয়ে ভালো করে হাতে ঘষে নিতে হবে, এমনি তেলটা দিলে হবে না। তেলটাকে নিয়ে ভালো করে হাতে ঘষে হাতটা গরম করে তারপর ওর হাতে দিতে হবে বা পায়ে দিতে হবে। তো প্রথমে হাতের তালু দিয়ে দিলাম, তারপরে পায়ের তালু দেবো, তারপরে দেবো বুকে। আর হাতটা ঘষে ঘষে বুকটায় দেখো গরম ভাপ দেওয়ার মতো দিতে হবে। এখন আমি ওকে স্নান করাবো, তাই এমনি নর্মাল সর্ষের তেলটায় ওকে ভালো করে এখন ম্যাসাজ করে দিচ্ছি। তো দেখো খুব ভালো করে আমি তেলটা ম্যাসাজ করে দিলাম হাতের তালু, পায়ের তালু এবং বুকে, আর দেবো পিঠে। আর ওকে আমি এখন স্নান করাবো। আর ঠান্ডা লাগলেও স্নানটা প্রতিদিন করানোর চেষ্টা করি, যেহেতু গরম পড়েছে এখন, আর সেই জন্য স্নানটা প্রত্যেক দিনই করাই। তবে যখন ঠান্ডা থাকে বা শীতের সময় তখন প্রত্যেক দিন করাতাম না, তখন তো একদিন পর পর স্নান করাতাম। কিন্তু এখন যেহেতু গরম পড়ে গেছে, আর বিশেষ করে ঠান্ডা লাগলে আমাদেরই একটা শরীরে অস্বস্তি হয় স্নান না করলে, তাই ওকেও আমি স্নান করাই প্রত্যেক দিন। তবে একেবারে ঠান্ডা জলে করায় না, সামান্য একটু জলটা গরম করে সেই জলে স্নান করাই। গরম বলতে গেলেও ঠিক একদম খুব গরম নয়, জাস্ট ঠান্ডাটা কাটানোর মতো একটু গরম, সেই রকম জলে ওকে স্নান করাই।
কত বাজে বাবা? ওই শোনা, ওই ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, কই দেখি দেখি তাকাও, আমার দিকে তাকাও। ওরে সর্বনাশ। আর আমি আমার সোনা বাবার হালকা একটু সর্দি কাশি হলে ঘরে তো নানা রকম ঘরোয়া উপায় ব্যবহার করি, আর তার সঙ্গে সঙ্গে একটু হোমিওপ্যাথি ওষুধও খাওয়াই। অ্যালোপ্যাথি ওষুধটা সমস্যা দিই না, তাই সবসময় চেষ্টা করি একটু হোমিওপ্যাথি ওষুধ খাওয়াতে, তাহলে ঠান্ডা লাগা সর্দি কাশিটা খুব তাড়াতাড়ি সেরে যাবে। তবে খুব বেশি বাড়াবাড়ি হলে বা জ্বর হলে তখন তো ওষুধ খাওয়াতেই হবে, তখন তো প্যারাসিটামল খাওয়াই। আর নাকের ড্রপটা তো দিই, সেটা ডক্টর সে প্রথম থেকেই দিয়েছে, সেই জন্য নাকের ড্রপটা ব্যবহার করি। তো এক মুকুটি ওষুধটা দেবো, আর এটা 3 বার করে খাওয়ানোর। তো দেখো যা, ওষুধটা খাওয়াতে গিয়ে ওষুধটা পড়েই গেল, তাই আবার নতুন করে নিয়ে আবার খাইয়ে দিলাম। এরপর চলে এসেছি সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা, সেটা হচ্ছে এই সর্ষের তেল। তো এই সর্ষের তেলে একদম ম্যাজিক করবে, এটা খুব উপকারী, খুব দ্রুত কার্যকর। তার জন্য প্রথমে আমি একটা বাটিতে সর্ষের তেল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দেব বেশ কয়েক কোয়া রসুন। রসুনটাকে আমি একটু থেতো করে নেব। এছাড়াও এতে দেব একটু কালো জিরে আর গোটা জোয়ান। এটা খুব উপকারী একটা জিনিস। আর এরপর এটাকে আমি গ্যাসের উপর বসিয়ে একটু ফুটিয়ে নেব, আর ফুটে গেলে ছাকনা দিয়ে ছেঁকে এই তেলটা ব্যবহার করতে হবে। আর এই তেলটা গরম গরম থাকতেই ব্যবহার করতে হবে, তেলটা ঠান্ডা হতে দেওয়া যাবে না। ঠান্ডা হয়ে গেলে এটা সেভাবে গুণ আসবে না, আর তাই এটা হাতে ধরার মতো গরম নিয়ে মালিশ করতে হবে। আমার তেলটা তৈরি। তো দেখো, এবার আমি আমার সোনা বাবাকে সেই তেলটা মালিশ করতে এসেছি। আর এই তেলটা প্রথমে দিতে হবে গলায় বা বুকে, দিয়ে ভালো করে একটু ম্যাসাজ করে নিতে হবে। আমাদের এদিকে তো ভালোই গরম পড়ে গেছে, আর তবু আমি ফ্যানটা অফ করে দিয়েছি, যেহেতু পুচকেটা খালি গায়ে আছে, তাই ফ্যানটা অফ করে ওকে ভালো করে তেলটা মাখাচ্ছি। সর্দি কাশির ক্ষেত্রে এই তেলটা সবাই ব্যবহার করতে পারে, একদম নিউ বর্ন বেবি থেকে বয়স্ক সবাই এই তেলটা ব্যবহার করতে পারে। তবে নিউবর্ন বেবিদের ক্ষেত্রে এই তেলটা ব্যবহার করার আগে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই তেল একটু ওদের স্কিনে প্রথমে প্রয়োগ করে দেখতে হবে এতে কোনো প্রবলেম হচ্ছে কি না, কারণ অনেকের সর্ষের তেলে র্যাশ বেরোতে পারে বা অ্যালার্জি থাকতে পারে, আর তাই প্রথমে আগে চেক করে নিতে হবে যে এতে কোনো প্রবলেম হচ্ছে কি না, না হলে তখন এই তেলটা ব্যবহার করা যেতে পারে। আর যদি কোনো রকম সমস্যা হয় তাহলে তো এই তেল ব্যবহার করা যাবেই না। তো দেখো, আমি গরম গরম তেলটা আমার সোনা বাবার হাতের তালু পায়ের তালু ভালো করে ম্যাসাজ করে দিয়ে দিলাম। তো বন্ধুরা, যারা তোমরা এখন আমার ভিডিওটা দেখছো তাদের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দাও, আর একটা কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা। আর আজকের ভিডিওটা দেখে তোমরা যদি সত্যি উপকৃত হও তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের বাচ্চাদের যদি এরকম ঠান্ডা লাগে, সর্দি কাশি হয়, তাহলে তোমরা এরকম ঘরোয়া উপায়ে বাচ্চাদের সর্দি কাশি খুব সহজে কমিয়ে ফেলতে পারবে। তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর একটা লাইক করে যেতে বলো না কিন্তু। আর এই তেলটা আমি দিনে 2 থেকে 3 বার ভালো করে ম্যাসাজ করি, আর সময় একটু বেশি করে বানিয়ে কৌটোতে করে রেখে দিই, তাহলে আর বারবার বানাতে হয় না। যখন ব্যবহার করি তখন একটু গরম করে নিয়ে সেটাকে ব্যবহার করি। তো দেখো, এই তেলটা আমার মেয়েরও হাতে পায়ে একটু ভালো করে দিয়ে দিলাম, কারণ ওরও একটু ঠান্ডা লেগেছে, আর তাই ওরও হাতে পায়ে গলায় ভালো করে একটু ম্যাসাজ করে দিয়ে দিলাম। আর একটা জিনিস খুব ভালো করে খেয়াল রাখতে হবে, এই এখনকার এই সিজন চেঞ্জের সময়তে বাচ্চাদেরকে খুব বেশি জোরে ফ্যানের হাওয়াতে রাখা যাবে না, এতে ওদের ঠান্ডা লাগতে পারে। আবার একদম বন্ধ করেও রাখা যাবে না, এতে ওদের শরীরে গরম লাগবে আর ঘাম হবে, আর সেই ঘাম বসে আবার ঠান্ডা লাগবে। আর তাই ওরা যদি কোনো সময় ঘেমে যায় তাহলে ঘামটা সঙ্গে সঙ্গে ভালো করে একটা সুতির কাপড় দিয়ে মুছিয়ে দিতে হবে। আর খুব বেশি ফ্যানের নিচেও রাখা যাবে না, এতে ওদের ঠান্ডা লাগতে পারে। তো এই বিষয়টা একটু ভালো করে খেয়াল রাখতে হবে। তো আমিও খুব ভালো করে এই বিষয়টা খেয়াল রাখার চেষ্টা করি, আর রাত্রেও আমি বারবার করে উঠে
দেখি ওর গায়ে হাত দিয়ে ঘেমে যাচ্ছে কিনা বা ঠান্ডা লাগছে কিনা। ওদের ঠান্ডা লাগলে ওদের গা ঠান্ডা হয়ে যায়, তাহলে বোঝা যায় যে ওদের ঠান্ডা লাগছে। আর যদি গরম লাগে তাহলে তো ঘেমে যাবে। আর তাই বারবার করে আমি রাত্রিবেলায় উঠে ওর গায়ে হাত দিয়ে আমি দেখি যে ওর শরীরের তাপমাত্রাটা কীরকম আছে, গরম লাগছে না ঠান্ডা লাগছে। ওরা তখন বলতে পারে না, তো আমাদেরকে সেটা বুঝে নিতে হবে। এই ওটা নে 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 নে, দাও 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 দাও, হুশ যা, নে 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 নে, নাই 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 নাই, হুশ হুশ হুশ। ওরে বাবা, ওটা নিতে হয় না, ওটা নিতে হয় না। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। আমি এইভাবেই আমার সোনা বাবাকে একটু যত্নে রাখার চেষ্টা করি। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওতে।